ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। বাছাই করা একদম আর্মি অগ্নিবীর লেভেলেরই যেরকম টাইপের প্রশ্ন আসে, জিকে জিএ জেনারেল নলেজ এবং সায়েন্সের উপরে যেরকম প্রশ্ন আসে সেই রকম টাইপের টপ আমরা কি করেছি, টপ আমি 40টা কোশ্চেন বেছে বেছে নিয়ে এসেছি। কিরকম ভাবে নিয়ে এসেছি 40টা, তোমরা কোশ্চেনটা পুরোটা দেখবে, ক্লাসটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আজকে তোমাদের শিবু স্যার ক্লাসটা দিতে পারবে না, কারণ স্যার একটুখানি প্রবলেমের মধ্যে আছে। তাই আমি কি করলাম, তোমাদের কিরণ স্যার আমি তোমাদের জন্য টপ বাছাই করা 40টা কোশ্চেন জিকে জিএস এর নিয়ে চলে আসলাম। ক্লাসটা কিন্তু খুব সুন্দর একটা ক্লাস হবে, কেউ মিস করবে না। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ 40টা কোশ্চেন করলে নাকি তার বেশি নাকি তার কম। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো বলছে মানব দেহের সব থেকে বড় গ্রন্থির নাম কি। দারুণ ইম্পর্টেন্ট, দারুণ ইম্পর্টেন্ট। এটা কি হয়ে যাবে, অ্যান্সার সি হয়ে যাবে, যেটা হচ্ছে যকৃৎ, সি অ্যান্সার। এইবার দেখো আমি কি বললাম, তাহলে অ্যান্সার তো আমাদের যকৃৎ বা লিভার হয়ে গেল, কিন্তু তিনটা তো বাকি অপশন গুলো ছিল, সেই অপশন গুলো কিন্তু আমি ধরে ধরে আলোচনা করেছি। এইখান থেকে দেখো এক একটা কোশ্চেনে আমরা ধরে ধরে চারটা অপশন দিয়েও আমরা আলোচনা করব। তার মানে একটা কোশ্চেনে চারটা কোশ্চেন আলোচনা হচ্ছে। দেখো অগ্নাশয়, এটি একটি মিশ্র গ্রন্থি যা ইনসুলিন ক্ষরণ হয়। এখানে দেখো দুটো কোশ্চেন হয়ে গেল। অগ্নাশয় থেকে কি হয়, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, আবার এখান থেকে আমাদের কি হয়, ইনসুলিন ক্ষরণ হয়। মানে এখানে দুটো কোশ্চেন হয়ে গেল। মানে ধরতে পারো যে আজকে যে ক্লাসটা নিয়েছি 40+ কোশ্চেন তোমরা করবে। দেখে নাও, আলোচনা করছি, দেখে নাও। থাইরয়েড, এটা গলার কাছে অবস্থিত বড় অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এখানেও দুটো কোশ্চেন, গলার কাছে যে গ্রন্থি থাকে সেটা কি, থাইরয়েড গ্রন্থি, কিন্তু এটা কিরকম গ্রন্থি, এটা হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি। দেখো পিটুইটারি, পিটুইটারি একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। কি বলা হয় একে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। এখানেই কিন্তু আমরা প্রায় 6টা মতো কোশ্চেন, 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু আলোচনা করে ফেললাম। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব। দেখো বলছে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়। এটা কি হয়ে যাবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে আমাদের বি অ্যান্সার, যেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। তাহলে আমাদের এখানে যে বাকি অপশনগুলো কি বলছে, দেখো এটা রাইবোজোম অ্যান্সার হয়ে গেল। মাইটোকন্ড্রিয়া, একে কোষের শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। লাইসোজোম, একে বলা হয় আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি এটাকে বলা হয় লাইসোজোমকে বলা হয়। গলগি বডি কি, একে কোষের পরিবহন ব্যবস্থা বা ট্রাফিক পুলিশ বলা হয়। তাহলে কোষের কাকে ট্রাফিক পুলিশ বলা হয়, গলগি বডিকে। তো দুর্দান্ত, দুর্দান্ত যা ক্লাস নিয়ে এসেছি না, তোমরা খালি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দুর্দান্ত লাগবে। দেখো 1905 সালে বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল কার আমলে হয়েছিল, কার আমলে হয়েছিল, এটা হবে অপশন এ, লর্ড কার্জনের আমলে হয়েছিল। তাহলে অপশন গুলো কি দেখে নাও। লর্ড ডালহৌসি ভারতের রেল ব্যবস্থা এবং পোস্টাল ব্যবস্থা শুরু করেছিলেন, এখানে দুটো প্রশ্ন হয়ে গেল। লর্ড ক্যানিং 1857 সালে মহাবিদ্রোহের সময় তিনি ভাইসরয় ছিলেন। তা যখন মহাবিদ্রোহ হয় তখন ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং। লর্ড মাউন্টব্যাটেন, ইনি হচ্ছেন কি স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়। শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন, লর্ড মাউন্টব্যাটেন। চারের দাগের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি সব থেকে প্রাচীন বা সব থেকে পুরনো বেদ, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে সি অ্যান্সার, যেটা হয়ে যাবে ঋগ্বেদ, সি হয়ে যাবে ঋগ্বেদ। তাহলে অপশন গুলো কি বলছে দেখো, সামবেদ কি বলছে, ভারতীয় যে সঙ্গীত, সেই সঙ্গীতের উৎস কোথা থেকে, সামবেদ থেকে। যজুর্বেদ কি বলছে, যজুর্বেদ হচ্ছে যজ্ঞের যে নিয়ম বা মন্ত্র, যত মন্ত্র বা যজ্ঞের যে নিয়মগুলো সেখানে আছে, যজুর্বেদে আছে, বোঝা গেছে। অথর্ববেদ কি, এটা হচ্ছে টুকটাক, তারপর হচ্ছে জাদুটোনা, ভেষজ চিকিৎসার জন্য কিন্তু এখানে সমস্ত কিছু উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, পরবর্তী 2 নম্বরটা হয়ে গেছে, এরপর আমাদের আসবে 5 নম্বর। দেখো কি বলছে, দেখো ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, খুব খুব ইম্পর্টেন্ট। ডুরান্ড কাপ কিন্তু আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত, যেটা হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তাহলে কি বলছে দেখো, বলছে ক্রিকেট, ক্রিকেটের কি কি খেলা আছে, রঞ্জি ট্রফি আছে, দলীপ ট্রফি আছে, তো এগুলো হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু মুখস্থ করে নিবে। হকি খেলার সাথে আগা খান কাপ, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর বার প্রশ্ন কিন্তু এসেছে। ব্যাটন কাপ, এটাও কিন্তু হকি খেলার সাথে যুক্ত। কতগুলো প্রশ্ন করলাম দেখো। ব্যাডমিন্টন, থমাস কাপ, উবের কাপ, এটা কিন্তু প্রচুর প্রশ্ন আছে। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত, ব্যাডমিন্টন। তো এখানেও কিন্তু আমরা কম করে ধরলাম যে এখানে আমরা 5 থেকে 6খানা প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী আমরা 6 এর দাগেরটা করি, দেখো
বলছে যে কি ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, ওজোন স্তরটা বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, এটা হয়ে যাবে কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যে এবার এর ডিটেলস গুলো কি দেখে নাও, ডিটেলস গুলো হচ্ছে যে কি আমাদের ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, বায়ুমণ্ডলের সব থেকে যে প্রথমে যে আমাদের বায়ুমণ্ডলের স্তর আছে সেটা আছে ট্রোপোস্ফিয়ার, এখানেই ঝড় বৃষ্টি হয়। মেসোস্ফিয়ার কি বলছে, মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের হচ্ছে শীতলতম স্তর, এখানে শীতলতম স্তর, এটা শীত মানে হচ্ছে খুব ঠান্ডা, সব থেকে ঠান্ডা। আয়নোস্ফিয়ার কি, এখান থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ এখানে প্রতিফলিত হয়, এভাবে যায় দিয়ে এভাবে ফিরে আসে। তাহলে হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন আছে তোমাদের। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এটা হবে সি অ্যান্সার, সানাই যন্ত্রের সাথে কিন্তু আমাদের বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ডিটেলস গুলো দেখে নি। দেখো সেতারের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তি, তাহলে পণ্ডিত রবি শঙ্কর সেতার জন্য বিখ্যাত। বাঁশির জন্য হরিপ্রসাদ চৌরাসিয়া বিখ্যাত বাঁশি বাদক। তবলার জন্য জাকির হোসেন তবলার জন্য বিখ্যাত। প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো প্রশ্ন প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন এসে থাকে। চলো 8 দাগের প্রশ্ন কি বলছে দেখো, ইনসুলিন হরমোন হরমোন শরীরের কোথা থেকে খরিত হয়, একটু আগে কিন্তু পড়লাম, রিপিটেড প্রশ্ন হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা কিন্তু দেখো এই টাইপের প্রশ্ন আসবে, একটু আগে আমি পড়ালাম, যারা যারা পড়েছো তারা তারা জানো যে এটার উত্তর কি। ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়, অগ্নাশয় থেকে, একটু আগে আমরা দেখলাম যেটা হচ্ছে সি অ্যান্সার। চলো, ইনসুলিন কি হয়, এর অভাবে রক্তে কি হয়, এর অভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যেটাকে বলা হয় ডায়াবেটিস। তাহলে রক্তের আমাদের ইনসুলিন কি হয়ে যায়, বেড়ে গেলে, শর্করা বেড়ে গেলে তখন কি হয়, ডায়াবেটিস রোগ হয়, এর অভাবে, এর অভাবে শর্করাটা বেড়ে যায়। থাইরক্সিন এটি থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে আমাদের যে গলাতে যে থাইরয়েড, এই যে আমাদের গলা, এইখানে যে আমাদের থাইরয়েড আমাদের গ্ল্যান্ড আছে, এখান থেকে কোন হরমোন নিঃসৃত হয়, থাইরক্সিন হরমোন নির্গত হয়। ঠিক আছে, গলাতে তোমরা হাত দিলে দেখবে যে উঁচু করে একটা জায়গা আছে, সেটাই। বৃক্ক, এটা কি রক্ত কি করে, পরিশ্রুত করে, এখানে রক্ত আমাদেরকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। ঠিক আছে, রক্ত যেটা হচ্ছে যে আমাদের বৃক্ক। 9 দাগের প্রশ্ন দেখো, বলছে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, দারুণ ইম্পর্টেন্ট, বহুবার বহু রকম ভাবে প্রশ্নটা এসেছে। এটা কি হয়ে যাবে, বি অ্যান্সার, যেটা হচ্ছে 1911 সাল, একদম সঠিক অ্যান্সার। তাহলে দেখো আমাদের যে বাকি সালগুলো 1905, সরি ওটা 1911 সাল, 1905-এ কি হয়েছে, লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল, 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল বা স্বাধীন হয়েছিল, 1950 সালে আমাদের দেশের সংবিধান কার্যকর করা হয়। ঠিক আছে, সংবিধান তো লেখা হয়ে গেছে, কিন্তু কার্যকর কবে থেকে হয়, 26শে জানুয়ারি 1949 সালে থেকে কিন্তু আমাদের সংবিধান কার্যকর করা হয়। পরবর্তী দেখো, রাজ্যসভার সদস্য জন্য ন্যূনতম বয়স, রাজ্যসভা যে সদস্য সেটা ন্যূনতম বয়স, সদস্য আমি হতে চাই, তাহলে ন্যূনতম বয়স, আমার বয়স কত হওয়া দরকার, সেই বয়সটা হওয়া দরকার সি, মানে হচ্ছে 30 ইয়ার্স। 30 ইয়ার্স না হলে কিন্তু তুমি হতে পারবে না রাজ্যসভার সদস্য। তাহলে বাকিগুলো কিসের জন্য, 25 বছর বয়স, এটা হচ্ছে লোকসভার সদস্য বা মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স। তোমাকে যদি লোকসভার সদস্য হতে হয় তাহলে তোমাকে কিন্তু ন্যূনতম 25 বছর বয়স হবে, বা মুখ্যমন্ত্রীর জন্য 25 বছর বয়স তোমাদের হলেই হয়ে যাবে। 35 বছর কি, রাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম যে বয়স, তুমি যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল হও তাহলে তোমাকে কিন্তু 35 বছর হতে হবে, এর কম হলে তুমি কিন্তু হতে পারবে না। 21 বছর কি, 21 বছরের বয়সে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স, মানে হচ্ছে ধরো পঞ্চায়েতে যে ভোটগুলো হয় সেখানে তুমি নামতে চাও ভোটে, তাহলে তোমাকে কিন্তু মিনিমাম 21 বছর বয়স লাগবে, না হলে কিন্তু তুমি ভোটে নামতে পারবে না। তো এই ছিল আমাদের, বলতে পারো যে 10টা কোশ্চেন নয়, এখানে কিন্তু আমরা 40 খানা কোশ্চেনের বেশি কিন্তু আমরা কোশ্চেন আলোচনা করলাম। আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে একটু জানাবে যে এরকম টাইপেরও ক্লাস তোমরা চাও কিনা, তাহলে আমি বলবো শিবু স্যারকে, বা চেষ্টা করবো আমি এরকম টাইপের ক্লাস নিয়ে আসার। ক্লাসটা কেমন লাগলো কিরণ স্যারের কাছে জিকে ক্লাস পড়তে, সেটাও কিন্তু তোমরা আজকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।